আজকে বানিয়ে নেবো আমি কুন্দুরির একটা রেসিপি। কুন্দুরি তো অনেকজন খেতে চায় না, আর কুন্দুরি খাওয়া শরীরের পক্ষেও খুব ভালো, বিশেষ করে যাদের সুগার আছে তাই সেই জন্যই একটা আমি বানাচ্ছি, কেন আমাদেরও বাড়িতে সুগার পেশেন্ট আছে। সেই কথা মাথায় রেখেই আজকে এরকমভাবে বানাচ্ছি। আর দেখুন কিভাবে বানাচ্ছি, বা ভিডিওটা দেখে ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভর্তাটা গরম ভাত রুটি দুটোর সঙ্গেই আপনারা খেতে পারবেন, আর খেতে ভালোও লাগবে। তাহলে ভিডিওটা শুরু করি। এই যে আমি কুন্দুরি নিয়ে নিয়েছি। কুন্দুরি তো খাওয়া খুবই ভালো, বিশেষ করে যাদের সুগার আছে তাদের পক্ষে খুবই ভালো রোজ খেলে। তাই আজকে আমি কুন্দুরি রেসিপি বানানোর জন্য কুন্দুরিগুলোকে নিয়েছি। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, ধুয়ে আর কেটে নেব। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটাতে একটু তেল দিয়ে দেবো, অল্প একটু তেল দেব। তেলটা খুব ভালো করে গরম হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকে একটু ভেজে নেব। রসুনটা আর কাঁচা লঙ্কাটা আমি ভালো করে লাল করে ভেজে নিলাম। এবার এগুলোকে তুলে নেব। এগুলোকে সব তুলে নেব। এবারে কড়াইয়ে আমি আর একটু তেল দেব। তেলটাকে খুব ভালো করে গরম করব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেও কিন্তু খুব ভালো, বিশেষ করে সুগার রুগীদের এটা খাবার করছি বলে আমি কালো জিরেটা ফোড়ন করলাম। আর কালো জিরে সমস্ত রোগের ওষুধ। এবারে আমি এই কেটে রাখা কুন্দুরিগুলো দিয়ে ভেজে নেব। কালো জিরেতে আর তেলেতে ভাজবো একটু। বৃষ্টি পড়ছে, আমার কড়াই একটু একটু জল পড়ছে বলে বেশি আওয়াজ হচ্ছে। তেলের সঙ্গে আমি ভালো করে ভাজবো নেড়ে নেড়ে, কেন অল্প তেলে ভাজবো তাই নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। এবার ঢাকা দিয়ে দেব। এবার আমি অল্প একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে আর একটু ভাজবো। নুনটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে দেবো। এটা জল দিয়ে সিদ্ধ করলেও হতো, কিন্তু জলে হয়তো অতটা স্বাদ হবে না, তাই আমি হালকা তেলে আস্তে দিয়ে দিয়ে ভাপে সিদ্ধ করে নেব। আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি, আরও একবার উল্টে দেব। এখন একটু বাকি আছে সিদ্ধ হতে, কিছু কিছু সিদ্ধ হয়েছে, কিছু কিছু বাকি আছে। তাই একবার ওলট পালট করে আর একবার নেড়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দেবো। কুন্দুরিটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। এবারে এরকম লাল লাল করে ভেজেছি। এবারে আমি পেঁয়াজ একটু কুচিয়ে নিয়েছি, আর আগে থেকেই তো ভেজে রেখেছিলাম লঙ্কা আর রসুন। এবার এটাকে আমি ছেনে নেবো। একটু নুন দেব, অল্প একটু নুন দেব, দিয়ে লঙ্কাটাকে ছানবো ভালো করে। ঝালটা আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন, আমরা কিন্তু কাঁচা লঙ্কা দিচ্ছি। আর রসুনগুলোকেও ছেনে নেব ভালো করে। রসুন পেঁয়াজ একসঙ্গে সব ভালো করে মাখব। এবার দিয়ে দেবো একটু তেল। তেলটাকে দিয়েও মাখিয়ে নেব ভালো করে। তেল পেঁয়াজটাকে মাখাচ্ছি আমি। তেল পেঁয়াজ রসুন লঙ্কা একসঙ্গে সব ভালো করে মেখে নেব। এবারে দিয়ে দেবো ভেজে রাখা কুন্দুরিগুলো। এই যে ভেজে রাখা কুন্দুরিগুলো আমি দেব, দিয়ে এটাকে মাখবো পেঁয়াজের সঙ্গে।
ভাজা যারা খাবে না, কিন্তু এই ভর্তা করে অনেকটা খাওয়া যাবে আর ভালোও লাগবে। তাই এইভাবে একবার বানিয়ে আপনারাও দেখতে পারেন। ভাজার দিয়েও খেতে ভালো লাগবে, বিশেষ করে গরম ভাতে এরকম একটা ভর্তা থাকলে ভর্তা দিয়েই শুধু ভাতটা খাওয়া হয়ে যাবে। এই যে ভর্তাটাকে আমি বানিয়ে নিয়েছি, কুন্দুরি ভর্তা। এটা গরম ভাতের সাথে খাওয়া যাবে, আর যারা কুন্দুরি খায় না এরকমভাবেও খাওয়ানো যাবে। তাই আমিও আজকে বানিয়ে নিয়েছি, আপনারাও বানিয়ে খেয়ে দেখতে পারেন। স্বাদও ভালো, আবার উপকারও পাবেন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন।